কাকা দেখেন তো আমার গত মাসে কত টাকা বাকি আছে। তোমার গত মাসে 2200 টাকা বাকি হয়েছে। কাকা এই মাসে গার্মেন্টসের বেতন দেয় নাই, সামনের মাসে বেতন দিব। এই মাসটা আমার একটু কষ্ট করে আপনার বাকি দিয়ে চালাই নিতে হইব। এখন এই কথা কইলে তো আর চলবো না। তোমার অলরেডি 2200 টাকা বাকি হয়েছে, আগে এই টাকা দাও, তারপরে তুমি বাকি বাজার নিও। কাকা আসলে ঘরের মধ্যে বাজার ঘাট কিছুই নাই, আমগো তো খায়া বাইচা থাকা লাগবো। তোমার ঘরের দায়িত্ব কি আমি নিছি? আগের বাকি টাকাই দিতে পারতেছো না, নতুন করে আবার বাকি চাইতেছো। তুমি গার্মেন্টসে চাকরি করো, মাস শেষে বেতন পাও, সেই মানবতার খাতিরে তোমার আমি বাকি দেই। এত টাকা বাকি থাকার পরও তুমি আবার নতুন করে বাকি চাইতেছো। সব টাকা পরিশোধ কইরা তারপরে তুমি নতুন করে বাকি নিও। এছাড়া আবার তোমার আর নতুন করে বাকি দেওয়া যাবে না আর। কাকা তাহলে কি আপনি আমার বাকি দিবেন না? না, তোমার আমি বলছি না আর বাকি দেওয়া যাবে না। আগে তুমি তোমার পুরান টাকা পরিশোধ করো, তারপরে তুমি নতুন করে বাকি নিবা। যত সব ফালতু লোকজন খালি আমার দোকানে আসে। জন্টু শোনো, তোমার 4 মাসের কোচিং ফি বাকি পড়ছে, টাকাটা দিলে আমার একটু উপকার হইতো। আচ্ছা ঠিক আছে স্যার, আমি আম্মারে বলবনি, আম্মা বেতন পাইলে আপনারা দিয়া দিব। চাচা আপনি আমাকে ডাকছিলেন? হ্যাঁ, আপনার তো রাখছিলাম। আপনার তো 2 মাস যাবত ঘর ভাড়া বাকি পড়ছে, আপনি ঘর ভাড়া দিতেছেন না কিসের জন্য? চাচা এই মাসে এখনো গার্মেন্টসে বেতনটা পাই নাই, তো এই জন্য একটু ভাড়াটা দিতে দেরি হইতেছে। এই ধরনের কথা বলে তো বাবা আমি মানতে পারবো না। আপনার গার্মেন্টসে বেতন দেয় নাই দেখা আপনি আমার ঘর ভাড়া দিবেন না, এই কথা তো বাবা আমি মাইনা নিতে পারবো না। আপনি গার্মেন্টসে চাকরি করেন, সেই জন্য একটু সহানুভূতি দেখায় 1 মাসের ভাড়া একটু বিলম্ব হইলেও কিছু বলি না, কিন্তু 3-4 মাসের ভাড়া আপনি একবার আটকে রাখছেন, এটা তো আমি কিছুতেই মানতে পারতেছি না। চাচা সামনের মাসে বেতন পেলে সব ভাড়া একসাথে পরিশোধ করে দিব। সামনের মাসে যদি আপনারা পুরো টাকা না দিতে পারেন তাহলে কিন্তু আপনাদেরকে ঘর থেকে বাইর করে আমি ঘরে তালা লাগাই দিব, কথাটা যেন মনে থাকে। কি রে বাবা তুই আইসোস? আচ্ছা বস, আমি তোর খাবার দিতেছি। আম্মা ধরো, এখানে 12,000 টাকা আছে, তুমি রাখো। ওই যে মুদির দোকান যে তোমার কাছে টাকা পায়, ওই টাকা ওনার মুখের ভিতরে তুমি ছুঁড়ে দিয়ে আসো, আর ঘর ভাড়ার টাকাটাও দিয়ে দিও। কি রে বাবা তুই এতগুলো টাকা হঠাৎ করে কই পাইলি? আসলে মা হয়েছে কি, আমার কাছে যে ফোনটা ছিল ওই ফোনটা বিক্রি করে দিছি। ফোন বিক্রি করছস মানে কি? ফোন বিক্রি করলে কি কারণে? মা ওই মুদি দোকানদার যে তোমার অনেক অপমান করছে, ওইটা আমি দূর থেকে দেখছি। আমার এগুলা সহ্য হয় না তোমার যে কেউ অপমান করব, তাই আমি আমার মোবাইলটা বিক্রি করে দিছি। তুমি এই মাসটা একটু কষ্ট করে চলো, আশা করি সামনের মাসটা আর কষ্ট হবো না তোমার। আর আমি সামনের মাসে পড়াশোনার পাশাপাশি কোনো একটা কাজ করার ব্যবস্থা করব। কারণ তোমার গার্মেন্টসে এখন আর আগের মতো কাজকর্ম নাই, তাই তোমার বেতনটাও ঠিকঠাক মতো দিতেছে না। তাই আমি ভাবতাছি দেখি পড়াশোনার পাশাপাশি কোনো কিছু করতে পারি কিনা। আমি সন্তান হিসাবে তোমার এই কষ্টগুলো আমি আর দেখতে পারতাছি না। তুই কাম কাজ করলে তোর পড়াশোনা নষ্ট হইব বাবা, তোর কোনো কাম কাজ করা লাগবো না, তুই পড়াশোনা কর মন দিয়া। আমি যেমনি হোক চালায় নিমু সংসার, আমি চাই তুই শুধু পড়াশোনাই কর মনোযোগ দিয়া। না মা তুমি কোনো টেনশন করো না, পড়াশোনার কোনো ক্ষতি হইব না। আমি পড়াশোনার পাশাপাশি একটা কাজ করে নিব। টাকা পয়সা যদি না থাকে তাহলে তো কোনোটাই হইব না, পড়াশোনা হইব না, আবার খাইতেও পারবো না। তার কারণে মা আমি এই সিদ্ধান্ত নিয়েছি পড়াশোনার পাশাপাশি কোনো একটা কাজ করবো। ওরে আমার বাবা রে, আমার ছেলেটা দেখি অনেক বড় হয়ে গেছে। আমার ছেলে দেখি মায়ের কষ্টটা বুঝতে শিখছে। যা বাবা ফ্রেশ হয়ে আয়, ফ্রেশ হয়ে ভাত দিতেছি, ভাত খা। প্রিয় বন্ধুরা, আপনারা লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন। আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাদের নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ যোগায়।